আদরের ছিল। তিনি তার সব খুশির খেয়াল রাখতেন, কিন্তু দারিদ্র্যের কারণে তিনি তার সব ইচ্ছা পূরণ করতে পারতেন না। একদিন তার নাতি তার কাছে এসে বলে, দাদি, আমাকেও একটা খেলনা এনে দাও না। অন্য বাচ্চাদের মতো আমিও খেলনা দিয়ে খেলতে চাই। সবার কাছে কত সুন্দর সুন্দর খেলনা আছে, শুধু আমার কাছেই নেই। তুমি আমার জন্য একটা খেলনা নিয়ে এসো না। ওরে বাছা, আমাকে মাফ করে দে। আমার কাছে এত টাকা নেই যে তোর জন্য খেলনা আনতে পারি। তুই গিয়ে অন্য বাচ্চাদের সাথে ওদের খেলনা দিয়ে খেলো, যা। নিজের দাদির কথা শুনে রোহিত মন খারাপ করে অন্য বাচ্চাদের কাছে যায় এবং বাচ্চাদের বলে, আমাকেও তোদের সাথে খেলতে নেনে না। আমার দাদির কাছে টাকা নেই যে আমাকে খেলনা এনে দেবে, তাই আমি তোদের খেলনা দিয়েই খেলবো। আমরা আমাদের খেলনা তোকে কেন দেব? যদি আমরা আমাদের খেলনা তোকে দিই, তাহলে তুই আমাদের খেলনা ভেঙে দিবি। তখন আমাদের মা বাবাও আমাদের আর খেলনা কিনে দেবে না। তাই আমরা তোকে খেলায় নেব না। বাচ্চাদের এই কথা শুনে রোহিত কাঁদতে শুরু করে এবং মন খারাপ করে তার দাদির কাছে যায় আর দাদিকে বলে, দাদি, আমাকে কোনো বাচ্চাই খেলতে দেয়নি। ওরা বলছে যে তুমি নিজের খেলনা দিয়েই খেলো, নিজের খেলনা নিয়ে এসো। ওরে আমার বাচ্চা, ওরে রোহিত, তুই মন খারাপ করিস না। আমি তোর জন্য কিছু টাকার ব্যবস্থা করছি, আর তারপর তোর জন্য খেলনা নিয়ে আসব। তুমি সত্যি বলছো দাদি? হ্যাঁ আমার বাচ্চা, আমি খুব তাড়াতাড়ি তোর জন্য খেলনা নিয়ে আসব। তারপর দাদি গিয়ে তার জমানো পুঁজি দেখেন, কিন্তু তিনি সেখানে মাত্র একটি রূপোর মুদ্রা কয়েন পান। আর তিনি ভাবেন, এই রূপোর মুদ্রা দিয়ে রোহিতের জন্য ছোটখাটো একটা খেলনা তো হয়েই যাবে। তারপর দাদি সেটা নিয়ে বাজারের দিকে রওনা হন এবং তিনি জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে বলেন, হে ভগবান, কি দিন দেখতে হচ্ছে। প্রথমে তো আমার ছেলে আর বৌমাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আর ওদের বাচ্চার দেখাশোনার জন্য আজ আমার কাছে সম্বল বলতে শুধু এই রূপোর মুদ্রাটাই আছে। আমি ওর কোনো আবদারও পূরণ করতে পারি না। আমি কেমন দাদি? দাদি এই কথা ভাবতে ভাবতেই যাচ্ছিলেন, তখনই তিনি একজন সাধু বাবার দেখা পেলেন। বোন, কোথায় যাচ্ছেন? ওরে বাবা, প্রণাম। আমি আমার নাতির জন্য একটা খেলনা কিনতে যাচ্ছি। আমার নাতি বায়না করছিল যে তার খেলনা চাই, কিন্তু আমার এমন সামর্থ্য নেই যে আমি ওকে খেলনা কিনে দিতে পারি। তাই আমি এই রূপোর মুদ্রাটা মাটির ব্যাংকে পেয়েছি, ওটাই নিয়ে যাচ্ছি। আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন? আমি খুব ক্ষুধার্ত। মনে হচ্ছে যেন আমার প্রাণ এখনো নেশা করছে। ওরে বাবা, আমার কাছে তো টাকা নেই, কিন্তু যাই হোক, আমি আপনার জন্য খাবার অবশ্যই নিয়ে আসব। আপনি এখানেই বসুন আর আমার জন্য অপেক্ষা করবেন। বৃদ্ধা দাদি বাজারের দিকে চলে যান এবং তিনি রাস্তায় যেতে যেতে ভাবেন আমার বাচ্চা খেলনা ছাড়াও আরো 2-1 দিন থাকতে পারবে, কিন্তু বাবা না খেয়ে থাকতে পারবেন না। তিনি তো খিদে মরেই যাবেন। উনি তো সেটা বলেছিলেনও। আমি এই রূপোর মুদ্রা থেকে যে টাকা আসবে তা দিয়ে খাবারই কিনে নিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। তারপর বৃদ্ধা দাদি সেই রূপোর মুদ্রাটি বিক্রি করে দেন এবং তা থেকে যত টাকা পান তা দিয়ে খাবার নিয়ে আসেন। দাদি সেই খাবার নিয়ে বাবার কাছে যান। নিন বাবা, খাবার খেয়ে নিন। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তো তুমি তোমার বাচ্চার জন্য খেলনা কিনতে চেয়েছিলে। তুমি খেলনা আনোনি। আমার কাছে একটাই মুদ্রা ছিল বাবা, আর আমার মনে হয় না যে ওতে খেলনা হতো। তাই আপনার জন্য খাবারই নিয়ে এলাম। তাছাড়া আপনার জন্য খাবারটা বেশি জরুরি ছিল। আমার বাচ্চা তো 2-1 দিন পরেও খেলনা দিয়ে খেলতে পারবে। আমি তোমার ওপর খুব প্রসন্ন হয়েছি বোন। তুমি আমার এই জাদুকরি সোনার গরুটি নিয়ে যেতে পারো। এই গরু কোনো সাধারণ গরু নয়, বরং একটা জাদুকরি সোনার গরু। এই গরুর গোবরও সোনায় পরিণত হয়ে যায়। ওরে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার জীবনের সব কষ্টই দূর করে দিলেন।
তারপর বৃদ্ধা মহিলা বাবার সেই জাদুকরী সোনার গরু নিয়ে বাড়ি ফিরে আসেন। তারপর রোহিত তার দাদির কাছে এসে বলে, দাদি, তুমি খেলনা আনোনি? ওরে বাছা, আমি তোকে খেলনা নিশ্চয়ই এনে দেব। দেখ, আমি জাদুকরি সোনার গরু নিয়ে এসেছি। এখন এর দুধ বিক্রি করে তোর জন্য খেলনা আনবো। দাদি জাদুকরী সোনার গরুটিকে ঘাস খাওয়ান, কিন্তু গরু দুধ দেয় না। তারপর জাদুকরী সোনার গরুটি গোবর দেয়, আর সেই গোবর সোনার গোবরে পরিণত হয়ে যায়। তখন দাদি ভাবেন, আমি সোনার গোবর দিয়ে খেলনা বানালে কেমন হয়? এতে আমার আয় অনেক বেড়ে যাবে। তারপর দাদি সোনার গোবর দিয়ে খেলনা তৈরি করেন। সব খেলনা সোনারিহি হয়ে যায়। দাদি সবার প্রথমে একটা গাড়ি বানান, আর সেটা তার নাতিকে দিয়ে দেন। এই দেখো, আমার গাড়িটা কেমন? আমার দাদি বানিয়েছে। এটা সোনার তৈরি। চলো, আমি সবাইকে গাড়িটা দেখিয়ে আসি। তারপর রোহিত এভাবেই অন্য বাচ্চাদের তার সোনার গাড়ি দেখায়। তখন বাচ্চারা তাকে বলে, রোহিত, তুই কার সোনার গাড়ি চুরি করে এনেছিস? আর তোর দাদির কাছে সোনার খেলনা কোথা থেকে এলো? তোর দাদি তো খুব গরিব, তাই না? আমার দাদি এখন একটা জাদুকরি সোনার গরু এনেছে, আর এটা ওই জাদুকরি সোনার গোবর দিয়ে তৈরি। আমরা চুরি করি না, আমরা খুবই সৎ। চল, আমরাও তোর সাথে খেলি রোহিত। আমরা চাই তুই আমাদের বন্ধু হ। নিশ্চয়ই, নিশ্চয়ই। সবাই রোহিতের সোনার গাড়ি খুব পছন্দ করে। তারপর সে এসে তার দাদিকে বলে, দাদি, দাদি, আমাকে আর একটা খেলনা দাও না। সব বাচ্চারা আমার ভালো বন্ধু হয়ে গেছে। একটা খেলনার কারণে আমি সবার হিরো হতে পারিনি। এখন আমি ওদের আরো খেলনা দেখাবো। দাদি তার জন্য আবার জাদুকরী সোনার গোবর দিয়ে একটা সোনার ট্রাক তৈরি করেন। তারপর রোহিত খেলতে যায়, আর বাচ্চারা তার খেলনাগুলো নেওয়ার চেষ্টা করে। প্রতিটি বাচ্চাই তার খেলনা দেখে খুব খুশি হয়ে যায়, আর তার সাথে খেলার জন্য বলে। তারপর রোহিত আবার তার দাদিকে বলে, দাদি, আমাকে আরো একটা সোনার খেলনা দাও না। দাদি আবারও রোহিতের জন্য জাদুকরী সোনার গরুর জাদুকরী গোবর ব্যবহার করে একটা সোনার হেলিকপ্টার বানান। সোনার হেলিকপ্টারটি খুব চকচক করছিল। রোহিত সেটা নিয়ে তার বন্ধুদের কাছে চলে যায়। তখন সব বাচ্চারা তার অদ্ভুত সোনার গোবর দিয়ে তৈরি খেলনা দেখে অবাক হয়ে যায়, আর তারা বলে, রোহিত, তোর দাদি তো অনেক বড় লোক হয়ে গেছে। তোকে এত ভালো ভালো খেলনা দেয়। আমাদেরও তোর বন্ধু বানিয়ে নে না।